We are here in the final of this Touch Bangla Bank Bangladesh Premier League between Fortune Boishal and Chittagong Kings. গত ম্যাচটা কিন্তু দারুণ হয়েছিল। বিপিএল এর সেরা ম্যাচ আমরা দেখেছি গত ম্যাচে। শেষ বলটা বন্ধ করতে হয়েছে আমাদের। যে কোনো ফাইনালটা একটা স্নাউ চ্যাপের লড়াই হয়। ইনকামিং সামলে নিয়েছেন খাজা নাফে, একেবারে সাফল করে চতুর্থ স্টাম্পে চলে এসেছেন, রান পাননি। প্রথম রান মেগা ফাইনালে চিটাগং কিংসের, এবং সেটা বাউন্ডারির মাধ্যমে। অনেকখানি বাইরে রুম পেয়েছেন, চালিয়েছেন খাজা নাফে, বল চলে যাবে বাউন্ডারি সীমানার বাইরে। আজকে রিচ করতে পেরেছেন পারভেজ ইমন, কনফিডেন্ট দেবে একটু। এবারে 4 নম্বর স্টাম্প গার্ড দিয়ে সজোরে চালিয়েছেন পারভেজ ইমন। এবার মেরেছেন অফ স্টাম্পের বাইরে দিয়ে, দারুণ শট। এবারে তুলেছেন, যা হবার তাই হবে, বড় ছক্কা। আবারও straight down the ground. Result is same, another 6, back-to-back 6. মিড অফকে বিট করেছেন পারভেজ ইমন। পাচ্ছি আমরা, গ্যাপটা পেয়ে গেছেন, ফিল্ডারকে বিট করেছেন, আরো একটা 4-এর মার। এবারে তুলেছেন, বিউটিফুল শট, 4 হয়ে যাবে কাউখানার অঞ্চল দিয়ে। পারভেজ শাফল করে বল থেকে বানিয়ে নিয়েছেন ম্যানুফ্যাকচার্ড সুইপ শট। ভালো শট অফ সাইডে, গ্যাপটা পেয়েছেন, হয়তো পেতেন না যদি মিসফিল্ডিংটা ওই জায়গায় না হতো। দারুণ শট, দারুণ শট পারভেজ হোসেন ইমনের। রিশাদ প্রথম বলেই চার্জ করেছেন, সেটেল হতে দিবেন না খাজা নাফে, বিগ 6। জায়গা পাওয়া বল চালিয়েছেন, কভারে গ্যাপ পাবেন, মাটি কামড়ে বল সীমানার বাইরে, খাজা নাফের ব্যাট থেকে। ব্যাট উঁচিয়ে ধরবেন পারভেজ ইমন, জায়গা করে নিয়েছেন, কভারের উপর দিয়ে চালিয়েছেন এবং বল কিন্তু সীমানার ওপারে 6। আবারও চালিয়েছেন, নো লুক শট, এই বলটা উঠছে, উড়ে চলে গেছে, খাজা নাফে তাকাবেন না সেদিকে। একেবারে স্টাম্পের মধ্যের বল টেনে মেরেছেন এবং শেষ পর্যন্ত শেষ মুহূর্তে তিনি যখন বলটা আটকালেন, ডেভিয়েট করতে চাইলেন, সেই সময় তার বাহারটা কিন্তু বাউন্ডারি লাইনে, সুতরাং এটা একটা 4 হবে। এবার সেই ব্রেক থ্রু যেটার স্বপ্ন নিয়ে বোলিং করা শুরু করেছিলেন এবাদত, অবশেষে 121 রানের পার্টনারশিপটা কিন্তু ব্রেক করতে পারলো এবাদত হোসেন। সিম আপ ডেলিভারি, আমরা একটা শব্দ শুনেছিলাম, খাজা নাফে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 44 বল থেকে 66 রানের ইনিংস। সাইডে শট থাকাটা ইম্পর্টেন্ট, সেটা তার যথেষ্ট ভালো রয়েছে। স্ট্রাইক রেট 150, 387 রান। আপিস এবং মিড উইকেটকে বাইসেট করলেন। আবারও জায়গা করেছেন, আগের বলে যে শট খেলতে চাইলেন পরের বলে পেরেছেন, 100-তে 100 ছক্কা। জায়গা করেছেন, লম্বা হাঁকিয়েছেন, বল যাচ্ছে উড়ে উড়ে সীমানার ওপারে, আরো একটা ছক্কা। বিদ্যুৎ বেগে বাউন্ডারির দিকে যাচ্ছিল, এবার কিন্তু রিচের মধ্যে পেয়েছিলেন, যে শটটা খেলতে চেয়েছিলেন সেটা হাওয়ায় ভাসিয়ে দর্শকদেরকে মনে হলো উপহার দিলেন, বিশাল 6। One more, back to back 6। একই ওভারে 3-3টে ছক্কা কনসিড করলেন ওখানে তানভীর ইসলাম। ঘুরিয়েছেন, গ্যাপ পেয়ে যাবেন, 4 রান হবে। চমৎকার স্কুপ এবং ব্যাটসম্যান শুয়ে পড়লেন। ওই পাটাকে পেস ধরে লাস্ট মুহূর্তে অ্যাডজাস্টমেন্টটা চমৎকার হয়েছে, বলের উপর চোখ রেখেছেন শেষ পর্যন্ত। এবাদত ফুল পেস একটা বল করেছেন, লেন্থটাকে খুব ভালো ব্যবহার করলেন গ্রাহাম ক্লার্ক, অসাধারণ টাইমিং, চমৎকার একটা 6। স্টেপ আউট করেছেন ক্লার্ক, একটু হয়তো বেটার ফিল করছেন কিনা জানা যাচ্ছে না, 2 রানের জন্য ছুটছেন আবারও, এবারে অবশ্য আউট হয়ে যাবেন। এবার আর হলো না দ্বিতীয় রান, যেটা হওয়ার সেটাই হলো। তবে কাজটা কিন্তু ক্লার্ক করে দিয়েছেন, 23 বল থেকে 44 রান করে দিয়েছেন, 70 রানের একটা পার্টনারশিপ করে দিয়েছেন। চলছে ইনিংসের শেষ ওভারটা, 15 ইনিংস থেকে 350 রান।
স্টাম্পের বাইরে, ওয়াইডের যে মার্কিং সেটার বাইরে ছিল, যদি ওভারথ্রোর কারণে দ্বিতীয় রানটা নিয়ে ফেললেন ওখানে ব্যাটসম্যানরা। শামীম, ইয়র্কারের চেষ্টা ছিল, টাইমিং খুব একটা ভালো হয়নি, ফিল্ডারের হাতে পড়বে। তাওহিদ হৃদয় নিলেন ক্যাচটি। ফুল টস হয়ে গিয়েছিল এবং ফুল টস বলে অনেক সফল ছিলেন মোহাম্মদ আলী, তার বলে কিন্তু বাউন্ডারি হিট করা যাচ্ছিল না। আর দুটো বল রয়েছে, হুসাইন তালাত আরেক পাকিস্তানি, তিনি এসেছেন। ফুল টস মিস করেছেন, দৌড়ে নিতে হবে একটি রান, নিয়েছেনও তাই। 195 টার্গেটে গ্র্যান্ড ফিনালেতে ব্যাট করতে নামবে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয় বল হাতে চকচকে সাদা নতুন বলটা তুলে নিয়েছেন বিনুরো ফার্নান্দো। আউটগোয়িং বল স্ল্যাশ করেছেন তামিম। প্রথম রান বরিশালের, খাজানাফে প্রস্তুত। অতুলনীয় শট তামিম ইকবালের, যদিও ক্যাচের মতো উঠেছিল। শামীম পাটোয়ারি উসাইন বোল্টের গতিতে ছুটছিলেন, তবে শেষ রক্ষা হয় নাই। আবারও বাইরে, ব্যাট এবং বলের কি অপূর্ব মোহনীয় ছন্দ তামিম ইকবালের। আবারও রুম পেয়েছেন তামিম, গ্যাপটা পাবেন। সানি প্রথম বল লেগ স্ট্যাম্পের ওপরে সুইপ করে দিয়েছেন তাওহিদ হৃদয়, তার ব্যাটেও প্রথম চার। এই বলটা ভেতরে ঢুকিয়েছেন, তবে তামিম ইকবাল অ্যাট হিজ ভেরি বেস্ট। ব্যাট এবং বলের সে কি প্রেমময় সম্পর্ক, আইটটা পাননি। অসাধারণ অসাধারণ, যেন একেবারে লিওনার্দো দা ভিঞ্চির মোলায়েম হাতের তুলির স্পর্শ তামিম ইকবালের ব্যাটে, অসাধারণ। তামিম ইকবাল এবারে সিগনেচার শট ডাউন দ্য উইকেট এসে ব্যাটে পাননি, তবে বাউন্ডারি পেয়ে যাবেন বরিশাল। 5 রান ব্যাটে লাগেনি। বিউটিফুল শট, বড় উইকেট বরাবর সোজা হাঁকিয়েছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। 4 হবে, আরো একটা 4 তামিমের ব্যাটে। 350 হাঁকিয়েছেন, সোজা সোজা বল, সোজা ব্যাটে খেলেছেন। স্লগ সুইপ, সীমানার ওই পারে যাবে, গেল, ছক্কার মার। ডাউন দ্য গ্রাউন্ড, ক্যাচ হয়ে যাবেন। খালেদ তিনি ছিলেন। একটা বিরতি, ওভার ব্রেক, এবং শরীফুল হি ইজ ড্যান্সিং, ওয়াই নট। শরীফুল স্লোয়ার ডেলিভারি অফ কাটার করেছিলেন, তাই ইকবাল লং অফটা একদম লাইনে ছিল এবং ফিল্ডারটা ফ্ল্যাট উইকেট, ফ্ল্যাট ছিল কিন্তু এত সহজ ছিল না ক্যাচটা। তাই ইকবাল 29 বল থেকে 54 রান করেছেন। তাদেরকে নতুন করে শুরু করতে হবে, উইকেটে সেট হতে হবে, উপরে থাকার কথা। আউট হয়ে যেতে পারেন, বিগ আপিল। লেটস সি, আম্পায়ার না করেছেন মাসুদুর রহমান মুকুল। লেটস সি, টিকটক টিকটক, will it be out? Yes it is. Pitching outside of, impact in line, wicket sitting, Malan has to go. Big wicket. তৌহিদ হৃদয় কিন্তু হাই ফাইভ করতে যাচ্ছেন, ইউ ফাইন ডেভিড মালান, ইউ নট আউট। কারেন্ট রান রেট 9 এর নিচে নেমেছে। 6 ম্যাচে 164 রান, 180 স্ট্রাইক রেট। বাজে বল, একেবারেই বাজে বল। 5টা বোনাস রান চালিয়েছেন। ভালো ফিল্ডিং এর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। এবার কিন্তু চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, কেউ কর্নারে ধরা পড়লেন আরাফাত সানির হাতে। তাওহিদ হৃদয় ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। যে সুযোগটা নিতে চেয়েছিলেন সেটা আজকের দিনে অন্তত তার ফেভারে যায়নি। নাইম এখন পর্যন্ত সেট ব্যাটসম্যান হৃদয়কে কিন্তু ফিরিয়ে দিলেন। 28 বল থেকে 32 রান করেছেন সেই ব্যাটসম্যান হৃদয় আউট হয়ে গেল। নতুন 2 ব্যাটারকে এখন একসঙ্গে নতুন একটা জুটি করার কাজটা সফলভাবে করতে হবে। মুশফিক এবারের বিপিএলে 9 ইনিংস থেকে 159, যেটা বলছিলাম খুব বেশি ব্যাটিং করার সুযোগ পাননি। ফলাফল গড়ে দেয় ক্রিকেটার, তিনি আজকে নেই। ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, 1 বাউন্স টু ফেন্স। আবারও স্লোয়ার পিক করেছেন, ক্যারিবিয়ান পাওয়ার, কাইল মায়ার্সের ব্যাটে ছক্কা। শেষ বলটা একেবারে আরেকটা ক্যারিবিয়ান শট এবং ফ্ল্যাট 6। এবারে মুশফিকুর চালিয়েছেন, পছন্দের স্লগ সুইপ, কাউ কর্নারে ছোট্ট গ্যাপ, সেটা দিয়েও বল চলে যাবে। প্রথম বলে চাপে নাইম ইসলাম, আগেরটা কাউ কর্নার, এবারেরটা কভার। এবার স্কুপ করতে চাইলেন এবং সফল হলেন। বল চলে যাচ্ছে লং স্টপ অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি এবং সীমানার বাইরে।
টানা হ্যাট্রিক 4। আবারও সুইপ, তবে এবার হাতে খাজা নাফে ক্যাচটা ধরে নিলেন। আবারও সেই সুইপ, খানিকটা হাওয়ায় ভাসিয়ে চেষ্টা করেছিলেন 6 মারার, তবে টাইমিং কিন্তু হয়নি। 9 বল থেকে 16 করে ফিরেছেন মাহমুদুল্লাহ। ফুল বল কভারে ড্রাইভ করেছেন, এবারে 4 পাবেন কাইল মায়ার্স। আবারও সেই ক্যারিবিয়ান স্টাইল পুল, এবং হলো না ভুল, চলে গেল গ্যালারিতে। তৃতীয় ছক্কা মায়ার্সের। ফুল টস হয়ে গেছে, ক্যাচের মতো, শরীফুলের হাতের ওপর দিয়ে চলে গেল। তারপরে তারা নিজেদের পারফরমেন্সটা করেছে, এবং সেটা আমার মনে হয় আমাদেরকে এটা আমাদের এই আবারও কিন্তু পুল এবং ক্যাচের মতো। তৃতীয় উইকেটে দেখা পেলেন শরীফুল। সফলভাবেই করলেন। অনেক সময় ফিল্ডারদের জন্য চ্যালেঞ্জিং হয় বাইরে থেকে এসেই ক্যাচ আদায় করে নেওয়া এই ধরনের লাইটের আন্ডারে, বাট শেষ পর্যন্ত কিন্তু মার্শাল ক্যাচটা কনফার্ম করেছে। তবে কাজের কাজটা শরীফুল, যেই কারণে কিছু একটা আদায় করে নেওয়া যায়। সঙ্গে যদি এবারে বিপিএল এর ফাইনালে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারেন কিনা। নতুন ব্যাটার নবী প্রথমেই তাকে শর্ট বল দিয়ে টেস্ট করে দেখলেন, ঝুঁকি নেননি এখনো। এবার কিন্তু এজড হয়েছেন, আমরা শব্দ শুনেছি এবং শরীফুলকে উল্লাস করতে দেখছি। তিনি চতুর্থ উইকেট পেয়ে গেলেন। মাহমুদুল্লাহ তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। তারপর কি হয়েছে সেখানেই মূল ঘটনাটা লুকিয়ে রয়েছে। কিন্তু মিথুন গ্লাভস নামাচ্ছেন, বল যাচ্ছে সরাসরি গ্লাভসের ভেতরে গেছে। নবী রয়েছেন এক প্রান্তে, মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেন। আজকে পারেননি ফিনিশ করতে ম্যাচটা। বলের উপর চোখ রাখা প্রয়োজন, চোখ রেখেছেন। বড় শটটা খেলেই বসলেন রিশাদ হোসেন। টাইমিং ভালো হলে ছক্কা হয়ে যায় আমরা জানি। পেয়ে গেছেন সেই 6 রান। বড় শটই খেলেছেন, কাভারকে পরাস্ত করেছেন। বল চলে যাচ্ছে বাউন্ডারি সীমানার কাছাকাছি, 2টো রান পেয়ে যাবেন। চমৎকার ওভার। তৃতীয় রানটা নিয়ে নিলেন ওভার থ্রো। আউটই হয়ে গেলেন, আউট হয়ে গেলেন। কভারের ফিল্ডারকে পরাস্ত করতে চেয়েছিলেন, তবে ওয়াইডিশ মিড অফে দাঁড়ানো খালেদ আহমেদের হাতে ধরা পড়লেন। অফ কাটার মোহাম্মদ নবী অন দ্য রাইজ, চেষ্টা করেছেন কিছু একটা অফসাইডে খেলার, তবে একেবারেই শটটা অন ছিল না বলা চলে। ফাইনালের প্রেসার বলে কথা, তবে শেষ বলটায় বল কিন্তু হাওয়ায় এবং ডিস্টেন্স ক্লিয়ার করলো। বিশাল 6 মারলেন রিচার্ড, তার ইনিংসের দ্বিতীয় ছক্কা, এবং ম্যাচটা কিন্তু একেবারে জয়ের খুব কাছে চলে এলো বরিশাল। 5 বল থেকে 2 রান। সফট হ্যান্ডে খেলেছেন, খেলেই 1টি রানের জন্য দৌড়। স্কোরটা কি লেভেল হয়ে গেল? স্কোরটা লেভেল হয়ে গেল। স্লো একটা বাউন্সার দিয়েছেন, কিন্তু আউট হলে কি হবে? রান আউট হয়েছেন, কিন্তু ওয়াইড তো দিয়েছেন আম্পায়ার। ম্যাচ কিন্তু শেষ। বরিশাল তারা 3 উইকেটে ম্যাচটা জিতে গেল। রান আউটটা হবে না, কারণ আম্পায়ার ওয়াইড কল করেছেন। প্রয়োজনীয় রানটা হয়ে গেছে। 3 বল বাকি থাকতে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলল। অ্যান্টি ক্লাইম্যাক্স বলা চলে বিপিএল 2025, যেখানে রানের ফুলঝুরি ছুটেছে। রেকর্ড সংখ্যক 6 মার যে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টের উইনিং রানটা একটা ওয়াইডের মাধ্যমে হলো। সিম্বলিক, তবে এই মুহূর্তে ফরচুন বরিশাল 3 উইকেটের জয়টা উদযাপন করার সুযোগ তারা পাচ্ছে। টানা 2 বারের চ্যাম্পিয়ন রিশাদকে কাঁধে তুলে উদযাপন চলবে, সেটা কেন নয়। 6 বল থেকে 18, এমন সময় 2টো ছক্কা হাঁকিয়েছেন। অন্যান্য যে কোনো ম্যাচে একটা 50 বা 100 করার চেয়েও ইম্পর্টেন্ট। তারা দ্বিতীয় শিরোপা জিতল তার দল। তিনি সব সময় বলতেন যে তার দলকে, তার দলের যে ব্যবস্থাপক যারা, টিম ম্যানেজমেন্ট যারা, তাদেরকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন, তারা তাদের মতো করে খেলাটা খেলে। Fortune Borishal, they are the champions of the Dutch Bangla Bank BPL 2025. What a wonderful achievement this has been.
Wonderful to see Tamim Iqbal, who has announced his retirement, picking up the Champions Trophy. Brilliant, fantastic to see his team go on to win this edition of the Bangladesh Premier League. They are the champions and they deserve every bit of it. Champion of the BBL 2025. A moment to cherish, a moment to remember. And the party begins. Fortune Barishal are the champions. Incredible. What a game we had witnessed. Brilliant. Great support. Yeah, got to take your hats off for the fans, but have a look at that. That is brilliant. That is the trophy. And they totally deserve it. Fortune Barishal. Yeah. Party begins. And they will enjoy this very, very much. Outstanding effort. And simply brilliant. Tamim Iqbal went on to score the most runs for his team, led from the front. Nice to see his family around. And a moment for each and every one of them to enjoy. ম্যাচ সামারি বিপিএল 2025 এর ফাইনালে চিটাগং কিংস টসে হেরে ব্যাট করেছিল, 194 রানের চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করিয়েছিল। অপরাজিত বীর দর্পে দাঁড়িয়েছিলেন পারভেজ হোসেন ইমন 78 রান করে, খাজানাফের 66, ক্লার্কের 44। উইকেট ফেলতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু উইকেট পাচ্ছিলেন না বোলাররা। আলী এবং এবাদত একটি করে পেয়েছেন, তবে বরিশাল শেষ পর্যন্ত 3 বল হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।